হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কিছুদিন পূর্বে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি টিকটক অফলাইন ভিডিওস এই অপশনের মাধ্যমে কিভাবে টিকটকে অফলাইনে ভিডিও দেখা যায় কোনো ধরনের ইন্টারনেট কানেকশন ছাড়াই, মানে কোনো ধরনের এমবি বা ওয়াইফাই কানেকশন ছাড়া, ইন্টারনেট কানেকশন ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কিভাবে অফলাইনে ভিডিও দেখা যায়। মূলত আপনাদের অনেকের টিকটক অ্যাকাউন্টে অফলাইন ভিডিওস এই অপশনটি নেই, বা এই অপশনটি ছিল বর্তমানে এখন আর নেই। এই অপশনটি আপনাদের টিকটক অ্যাকাউন্ট থেকে রিমুভ হয়ে গিয়েছে, এবং আপনারা কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টে অফলাইন ভিডিওস এই অপশনটি পেতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকুন। প্রথমেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন, আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, দেন আপনারা টিকটক লিখে সার্চ করবেন। টিকটক লিখে সার্চ করার পরে আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। যদি অলরেডি আপডেট করা থাকে তাহলে আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দেবেন, দেন পুনরায় আবার টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনাদের টিকটক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তারপরে আপনারা চেক করবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে অফলাইন ভিডিওস এই অপশানটি ইনেবল হয়েছে কিনা, চালু হয়েছে কিনা। তো মূলত আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমার টিকটক অ্যাকাউন্টে অলরেডি অফলাইন ভিডিওস অপশনটি রয়েছে। আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে এই সেটিংসগুলি করে নিলে, বা আপনারা আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিলে এবং আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিলে আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে অফলাইন ভিডিওস এই অপশনটি পেয়ে যাবেন। তারপরেও যদি এই অপশনটি না আসে, এই অপশনটি যদি শো না করে আপনাদের টিকটক অ্যাকাউন্টে, তাহলে জাস্ট আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড কলার, জাস্ট এই অপশনের একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। এই অপশনের একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন আপনারা এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট, জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন। রিপোর্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হাউ টু রিপোর্ট, জাস্ট এই অপশনে পুনরায় আবার ক্লিক করে দেবেন। রিপোর্টে ক্লিক করার পরে হাউ টু রিপোর্ট অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আদার অপশনে ক্লিক করে দেবেন। আদার অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইজ ইয়োর প্রবলেম রিসলভড, জাস্ট এই অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করে দেবেন নো। এখানে দেখতে পাচ্ছেন নো লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প, জাস্ট এই অপশানে পুনরায় আবার ক্লিক করে দিবেন, ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে আপনারা যেই স্ক্রিনশটটি নিয়েছিলেন আপনাদের সমস্যার, সেই স্ক্রিনশটটি আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে অ্যাড করে দিবেন। দেন আপনারা এখানে আপনাদের সমস্যাটি টাইপ করে দিবেন। তো অলরেডি আমি আমার সমস্যাটি টাইপ করে রেখেছি, লিখে রেখেছি। আপনারা এই টেক্সটটুকু আমার এই যে ভিডিওটি আপনারা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে এই টেক্সটটুকু কপি করে নিতে পারবেন, বা আপনারা আপনাদের মতো করে আপনাদের সমস্যাটি টাইপ করে দেবেন। তো মূলত এখানে আমি আমার সমস্যাটি টাইপ করে দিচ্ছি, বা আমি যে সমস্যাটি অলরেডি কপি করে রেখেছি তা এখানে দিয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন মাই ইউজার নেম লিখে আমি আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দেবো। আপনারাও আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দিবেন। ইউজার নেমটি না দিলেও সমস্যা নেই, তবে ইউজার নেমটি দিলে ভালো হয়। অবশ্যই আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে দিবেন। তো মূলত আমি আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম RSITTech, তা আমি এখানে দিয়ে দিলাম। মূলত আপনারা এইভাবে আপনাদের সমস্যাটি টাইপ করে দেওয়ার পরে এবং আপনাদের সমস্যার একটি স্ক্রিনশট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। আপনারা ভিডিওতে দেখানো নিয়মে টিকটক সাপোর্ট টিমকে আপনাদের সমস্যাটি জানানোর পরে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। দেন চেক করবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টে অফলাইন ভিডিওস এই অপশানটি অ্যাভেলেবল হয়েছে কিনা, চালু হয়েছে কিনা। আশা করি আপনারা ভিডিওতে দেখানো নিয়মগুলি ফলো করলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আপনাদের টিকটক অ্যাকাউন্টে অফলাইন ভিডিওস এই অপশানটি অ্যাড হয়ে যাবে, চালু হয়ে যাবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকবেন।